চতুর্থ শ্রেণী, বিষয় গণিত, পৃষ্ঠা ৮৬। ৮। দুইটি ঘন্টার মধ্যে ক ঘন্টাটি প্রতি ৮ মিনিট অন্তর এবং খ ঘন্টাটি প্রতি ৬ মিনিট অন্তর বাজে। ঘন্টা দুইটি দুপুর ১২টায় একত্রে বাজে। পরবর্তী কোন সময়ে ঘন্টা দুইটি একত্রে বাজবে? আচ্ছা, এটা আমরা কিভাবে সমাধান করব? আগে আমরা কিছু নিয়ম জেনে নেই। সহজে বোঝার জন্য পরবর্তী, পুনরায়, ক্ষুদ্রতম এগুলো লেখা থাকলে লসাগু করতে হবে। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে পরবর্তী লেখা আছে, অর্থাৎ পরবর্তী কোন সময়ে ঘন্টা দুইটি একত্রে বাজবে এটা বের করতে হলে আমাদেরকে এই ৮ এবং ৬ এর লসাগু নিতে হবে। তাই আমরা প্রথমে লিখলাম ৮,৬। লসাগু নিতে হলে প্রথমে ২ দিয়ে ভাগ করতে হবে। আমরা ২ এর নামতায় দেখলাম ৪ দুগুণে ৮, ৩ দুগুণে ৬ মিলে যায়, তাই আমরা ২ দিয়েই করলাম, অর্থাৎ ২ এখানে দিলাম, আর এখানে ৮কে ২ দিয়ে ভাগ করে পেলাম ৪, আর ৬কে ২ দিয়ে ভাগ করে পেলাম ৩। এবার আমরা কি বের করব? লসাগু বের করব। সুতরাং লসাগু হচ্ছে এই যে এখানে লিখে দিয়েছি যে বড় হাতের এল, এই যে এভাবে আসে, অর্থাৎ এখান থেকে নিয়ে এই শেষের লাইন। তাই এখানে প্রথমে ২ আছে, তাই আমি ২ দিলাম, তারপর গুণ চিহ্ন দিলাম, তারপর যেই ৪ আছে শেষের লাইন, এই ৪ দিলাম, তারপর গুণ দিলাম, তারপর এই যে ৩ আছে এই ৩ দিলাম। এবার এই ৩টি গুণ করলাম, ৪ দুগুণে ৮, আর ৮কে ৩ দিয়ে গুণ করলাম, ৩ ৮ ২৪। এবার আমরা কি লিখলাম, যে প্রশ্ন হচ্ছে কি, এই যে পরবর্তী কোন সময়ে ঘন্টা দুইটি একত্রে বাজবে। তাহলে আমরা এখন যা পেলাম তা হচ্ছে ঘন্টা দুইটি দুপুর ১২টায় একত্রে বাজবে, এটা প্রশ্নে লেখা আছে, তাই এটা দেখে দেখে লিখলাম। সুতরাং ঘন্টা দুইটি একত্রে বাজবে, অর্থাৎ তারা বলেছিল যে পরবর্তী কোন সময়, এবার সময় বের করব। প্রশ্নে কি আছে যে দুপুর ১২টা, তাই এখানে লিখলাম দুপুর ১২টা যুগ আমরা কি পেলাম ২৪, এটা মিনিট, এটা কি মিনিট, তাই আমি এই যে এভাবে দুটো দিলাম, এটা হচ্ছে ঘন্টার আগে শূন্য আছে, কত আছে শূন্য, শূন্য লিখতে হয় না, আর এই যে ২৪ মিনিট। আচ্ছা, এবার দুপুর ১২টা আর ২৪ মিনিটে যোগ করে আমরা কি পেলাম দুপুর ১২টা ২৪ মিনিটে, অর্থাৎ ঘন্টা দুইটি একত্রে বাজবে দুপুর ১২টা ২৪ মিনিটে। এবার আমরা আরও একটি নিয়ম দেখে নেই। সমান ভাগে, অর্থাৎ সমান ভাগে ভাগ অথবা সমানভাবে ভাগ, তারপরে বৃহত্তম, বড় অথবা সবচেয়ে বড় এগুলো লেখা থাকলে কি করতে হবে? গোসাগু। এবার আমরা পরের সমস্যায় চলে যাচ্ছি। ৯। আমার কাছে ৩৬ সেন্টিমিটার লম্বা ও ২৪ সেন্টিমিটার চৌড়া একটি কাগজ আছে। আমি বর্গ আকৃতির কাগজ দিয়ে কাগজের পৃষ্ঠাটি ঢাকতে চাই। সম্ভাব্য সবচেয়ে বড়, এই যে সবচেয়ে বড় লেখা থাকলে কি করতে হবে? গোসাগু। সবচেয়ে বড় কাগজের বর্গটির বাহুর দৈর্ঘ্য কত? তাহলে আমরা গোসাগু করব ৩৬ এবং ২৪-এর। এবার গোসাগু কিভাবে করতে হয় আমরা দেখে নেই। আমি প্রথমে লিখলাম ৩৬, তারপর কমা দিয়ে ২৪। গোসাগুর নিয়ম হচ্ছে দুটি থাকলেই দুটি বিভাজ্য হতে হবে, অর্থাৎ ২ দ্বারা হলে ২ দ্বারা বিভাজ্য, ৩ দ্বারা হলে ৩ দ্বারা বিভাজ্য, তবে দুটি যেন যায়। এবার আমরা ২ দিয়ে ৩৬কে ভাগ করলাম, ২ দিয়ে ৩৬কে ভাগ করলে ১৮ হয়, আবার ২ দিয়ে ২৪কে ভাগ করলে ১২ হয়। এবার ২ এর নামতা করে দেখলাম ৯ দুগুণে ১৮ আর ৬ দুগুণে ১২। এবার আমরা দেখলাম যে ২ দিয়ে ৬ যায় কিন্তু ৯ যায় না, তাই আমরা কি করলাম ২ না দিয়ে এবার ৩ দিলাম। এবার দেখো খুব সহজে ৩-এর নামতা পড়লাম, ৩ ৩-এ ৯, ৩ দুগুণে ৬ মিলে গেল। শেষে ৩ আর ২ এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা, এই দিয়ে আমি কয়েকটি মৌলিক সংখ্যা লিখে দিয়েছি, ২, ৩, ৫, ৭, ১১, ১৩ এগুলো যদি শেষে থাকে তাহলে লসাগু এখানেই সমাপ্ত করতে হবে। এবার লসাগু হোক আর গোসাগু হোক সমাপ্ত করতে হবে। এখানে দুটি হচ্ছে মৌলিক, তাই দুটি যাবে না, তাই আমরা সমস্যার সমাধানে পরের যে অংশ সেই অংশ করব। আমরা লিখলাম সুতরাং গোসাগু সমান, গোসাগুর নিয়ম হচ্ছে এই যে ছোট হাতের এল, অর্থাৎ শুধু এইটুকু আসবে, আর এইটুকু আসবে না। গোসাগুর সময় শুধু এইটুকু আসবে, ২ ২ ৩, তাই লিখলাম গোসাগু সমান ২ গুণ ২ গুণ ৩। এবার এই ৩টি গুণ করলাম,
2 দুগুণে 4, 3 4 12। আমাদের প্রশ্ন ছিল যে সবচেয়ে বড় কাগজের বর্গটির বাহুর দৈর্ঘ্য, তাই লিখলাম সুতরাং সবচেয়ে বড় কাগজের বর্গটির বাহুর দৈর্ঘ্য এই যে 12 সেন্টিমিটার। এখানে এই সমস্যার সমাধান শেষ। 11, রাসেলের কাছে 45টি আপেল ও 18টি কমলা আছে। রাসেল কোনো আপেল বা কমলা অবশিষ্ট না রেখে যত বেশি সম্ভব শিশুর মধ্যে এমনভাবে ভাগ করে দিতে চায় যাতে প্রত্যেকে সমান সংখ্যক আপেল ও কমলা পায়। রাসেল কতজন শিশুর মাঝে এগুলো ভাগ করে দিতে পারবে এবং প্রত্যেক শিশু কতটি করে আপেল ও কমলা পাবে? আগে আমাদেরকে বের করতে হবে শিশুর সংখ্যা। তাহলে আগে দেখে নেই এখানে কি লেখা আছে, ভাগ অথবা সমান ভাগে। এভাবে লেখা থাকলে সবচেয়ে বড়, সমান ভাগে, বৃহত্তম, এগুলো লেখা থাকলে গোসাগু করতে হয়। তাই আমরা এই যে 45 আর 18 এই দুটোর গোসাগু করব। তাই আমি লিখলাম 45, 18। 2 দিয়ে 18 যায় কিন্তু 45 যায় না, তাই হলো না। এবার 3 দিয়ে দুটোই যায়। 45-এর মধ্যে 3 15 বার, 3 15 45 আর 3 6 18। আবার 3 দিয়ে যায়, 3 5 15, 3 দুগুণে 6। এবার দেখলাম 5ও মৌলিক, 2ও মৌলিক, তাই এখানেই শেষ। এবার সুতরাং গোসাগু সমান, গোসাগু মানে হচ্ছে এই যে দিক, শুধু ছোট হাতের এল, অর্থাৎ 3 আর 3, তাই লিখলাম 3 গুণ 3, 3 3 9। এবার আমরা শিশুর সংখ্যা পেয়ে গেলাম। এই যে প্রশ্ন হচ্ছে যে রাসেল কতজন শিশুর মাঝে এগুলো ভাগ করে দিতে পারবে, তাই আমি লিখলাম সুতরাং রাসেল কত এর জায়গায় লিখলাম 9, আর সবটুকু দেখে লিখলাম রাসেল 9 জন শিশুর মাঝে এগুলো ভাগ করে দিতে পারবে। তারপরের প্রশ্ন, এই যে এতটুকু আমরা শেষ করেছি, এতটুকু। এবার হচ্ছে এবং প্রত্যেক শিশু কতটি করে আপেল ও কমলা পাবে। আপেলের সংখ্যা বের করতে হবে, কমলার সংখ্যা বের করতে হবে, অর্থাৎ প্রত্যেক শিশু কয়টি, মানে একজন শিশু কয়টি করে পাবে। তাই আমি লিখলাম সুতরাং প্রত্যেক শিশু, প্রথমে আপেল বের করলাম, প্রত্যেক শিশু আপেল পাবে, তারপর কমলা লিখব। তাহলে প্রত্যেক শিশু আপেল, প্রথমে প্রশ্নে কি লেখা আছে, আপেল 45টি, তাই লিখলাম 45। তারপর হচ্ছে আমি এটা নিয়ম বলে দেই, আপেল হোক আর কমলা হোক, প্রথমে আপেলের সংখ্যা ভাগ এই উত্তর, অর্থাৎ কতজন, প্রথমে এই যে আপেল কতটি আছে, 45টি আছে। তারপর প্রত্যেক মানে একজন, একজনের মান বের করতে হলে ভাগ করতে হয়। তারপর কতজন শিশু আছে, 9 জন, তাহলে এখানে 9। তাহলে 45 ভাগ 9টি, 9-এর নামতা পড়লে 5 9 45, অর্থাৎ 5টি। তাহলে প্রত্যেক শিশু আপেল পাবে 5টি। এবার বের করতে হবে কমলা, সুতরাং প্রত্যেক শিশু কমলা পাবে। কমলার সংখ্যা কতটি প্রশ্নে আছে, 18। তারপর ভাগ শিশুর সংখ্যা কত, 9, তাই দিলাম ভাগ 9। 18 ভাগ 9টি সমান 2টি। এভাবে যদি এরকম প্রশ্ন আসে তাহলে ঠিক এভাবে করতে হবে, প্রথমে গোসাগু করতে হবে, গোসাগু করার পর সংখ্যা বের করতে হবে, মানুষ হলে মানুষের সংখ্যা, শিশু হলে শিশুর সংখ্যা, শিক্ষার্থী হলে শিক্ষার্থী সংখ্যা। তারপর যা চাইবে তা বের করার জন্য এই সংখ্যাকে ভাগ করতে হবে, এই উত্তর যত বের হবে তত দিয়ে, সংখ্যাকে ভাগ করতে হবে, উত্তর যত বের হবে সেটা দিয়ে। এখানে এই সমস্যার সমাধান শেষ। আমরা আজ 86 পৃষ্ঠার সমস্যার সমাধান করলাম। পরবর্তী ভিডিওতে আমরা 102 পৃষ্ঠার সমস্যার সমাধান করব ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।